হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কুকিং সুমাইয়া আসাম ব্লগে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমার মেয়ে ও এলমিনা ভুট্টার খেতে বতুয়ার শাক তুলতে গিয়েছিল। আসলে আমরা যারা গ্রামে থাকি তারাই জানি টাটকা শাক সবজি তুলে এনে খাওয়া কতটা আনন্দময়। যারা শহরে কিংবা প্রবাসে থাকেন তারা হয়তো গ্রামের সৌন্দর্যটা মিস করে থাকেন। তো রান্নায় চলে এলাম। আজকে শাক দিয়ে 3টে আইটেম বানাবো, তো সাথেই থাকেন। শাকের পিটালি বানাবো আলু আর শাক দিয়ে। আলু টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা ও ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা বতুয়ার শাক। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা বলক উঠে গিয়েছে। এখন চালের গুঁড়ো পাতলা করে গুলে দিয়ে দিব। এখন বাগার দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি ও সরিষার তেল ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন শাক ভাজি করব। তো শাক দিয়ে দিলাম, পানিটা তুলে নিলাম। শাকটা অনেক কমে গিয়েছে লবণ দেওয়ার কারণে। এখন নেড়ে চেড়ে বাগার দিয়ে নামিয়ে নেব। এখানে দেখেন বাচ্চারা খেলতেছে, আমি রান্না করতেছি ও তারা খেলতেছে। এখন বড়া বানাবো। বড়া বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কালো জিরা ও মরিচের গুঁড়া, হলুদ, লবণ। আমার মেয়ে ও এলমিনাকে খেতে দিলাম। তা ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।